একটা ক্রিকেট দলে সাধারণত তার সেরা খেলোয়াড়কে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়, কেননা দলের সেরা পারফর্মারের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস থাকে, সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন তারা। তবে দলের সেরা পারফর্মাররা সত্যি কি সেরা অধিনায়ক হন? অধিনায়ক হওয়ার জন্য মাঠে এবং মাঠের বাইরের নেতৃত্ব গুণটা সব থেকে জরুরি। এছাড়া ক্রিকেটের নানা মনস্তাত্ত্বিক বিষয়ে পারদর্শী হতে হয় একজন অধিনায়ককে। ফলে ক্রিকেট ইতিহাসের অনেক কিংবদন্তি খেলোয়াড়ই হয়তো অধিনায়ক হিসেবে সফল ছিলেন না। ব্রায়ান লারা, ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটারদের একজন ব্রায়ান লারা। তবে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হিসেবে অবশ্যই সেরাদের তালিকায় নেই এই কিংবদন্তি। ওয়ানডে এবং টেস্ট দুই ফরম্যাটেই লম্বা সময় দলটির অধিনায়ক ছিলেন লারা। ওয়ানডে ক্রিকেটে মোট ১২৫ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে প্রায় ৫০% ম্যাচে জয় এনে দিয়েছিলেন তিনি। তবে টেস্ট ক্রিকেটে ৪৭ ম্যাচে জয় পেয়েছেন মাত্র ১০টিতে। এর মধ্যে ২৬ ম্যাচেই পরাজয়ের মুখ দেখেছিল ক্যারিবীয়রা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কেভিন পিটারসেন, ইংল্যান্ড। ইংল্যান্ডের গ্রেট ক্রিকেটার কেভিন পিটারসেনও আছেন এই তালিকায়। অধিনায়ক হিসেবে ইংল্যান্ডকে মাত্র ৩ টেস্ট এবং ৯ ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সেই সময় ভারতের কাছে ৫-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল ইংল্যান্ড। ক্রিস গেইল, ওয়েস্ট ইন্ডিজ। বিশ্ব ক্রিকেটের ইতিহাসের সবথেকে বিধ্বংসী ব্যাটারদের একজন ক্রিস গেইল। দ্য ইউনিভার্স বস নিজের দিনে যে কোনো প্রতিপক্ষকে চুরমার করে দিতে পারেন। তবে অধিনায়ক হিসেবে খুবই সাদামাটা এই ক্রিকেটার। ২০ টেস্টে মাত্র ৩ জয়ের বিপরীতে আছে ৯ হার। ওয়ানডে ক্রিকেটেও ৫৩ ম্যাচে জয় পেয়েছে মাত্র ১৭টিতে। অ্যান্ডি ফ্লাওয়ার, জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটারদের একজন অ্যান্ডি ফ্লাওয়ার। তার ব্যাটে চড়ে দারুণ সব জয় পেয়েছিল দলটি। তবে অধিনায়ক হিসেবে দেশটিকে মাত্র ৫২ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে ১২ জয়ের বিপরীতে আছে ৩৫টি হার। সচিন টেন্ডুলকার, ভারত। ক্রিকেট বিশ্বের এই সফলতম ব্যাটার ব্যাট হাতে নিজেকে নিয়ে গিয়েছেন অনন্য এক উচ্চতায়। কয়েক দফায় ভারতের অধিনায়ক হলেও কখনো নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সচিন রমেশ টেন্ডুলকার। সব মিলিয়ে ৭৩টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছিলেন মাত্র ২৩টিতে। টেস্টের অবস্থা আরও খারাপ। ২৫টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন মাত্র ৪ ম্যাচে, হেরেছেন ৯টিতে, ড্র হয়েছে ১২টি। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।